হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব কুতুব মিনারের কথার প্রশ্ন উত্তর। তো এখানে কবি পরিচিতি দেওয়া আছে, মানে লেখকের নাম এবং পরিচিতি। লেখকের নাম সৈয়দ মুজতবা আলী। জন্ম 1904 সালে, মৃত্যু 1974 সালে। জন্ম শ্রীহট্টের করিমগঞ্জে, মানে বর্তমান বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে। বাবার নাম সৈয়দ সিকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন। শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগের অধ্যাপক হন। তিনি আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা জানতেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস ও রম্য রচনা তার দক্ষতা অসামান্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, টুনি মেম, হিটলার প্রভৃতি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত। ঠিক আছে। এখন দেখবো কি এর কোশ্চেন আনসার। একের দাগ কি বলছে, অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগ কি বলছে, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? কোন সম্রাট ছিলেন? ফিরোজ তুঘলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন। কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছিল এবং কেন? কুতুব উদ্দিন আইবকের নাম অনুসারে কুতুব মিনারের নামকরণ করা হয়েছিল। কুতুবউদ্দিন এই মিনারটি নির্মাণ করিয়েছিলেন, তাই তার নাম অনুসারে মিনারটির নাম কুতুব মিনার। কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? আলাউদ্দিন খলজি। তাহলে কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আলাউদ্দিন খিলজি মিনার গড়তে চেষ্টা করেছিলেন। একের 4 কি বলছে, মিনারেট বা মিনারিকা কি? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? তাহলে এর উত্তর কি? মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না, তার নাম মিনারেট বা মিনারিকা। কিন্তু মিনার হলো আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তাকে মিনার বলা হয়। ঠিক আছে। এই হলো তার মধ্যে পার্থক্য। আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? আহমেদাবাদ শহরটি সুলতান আহমেদের নামানুসারে হয়েছে। আহমেদাবাদ শহরটি গুজরাট রাজ্যের রাজধানী এখন বর্তমানে। নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। কানিংহাম, ফার্গুসন, সৈয়দ আহমেদ সবাই ঐতিহাসিক ছিলেন। ঠিক আছে। কানিংহাম কে ছিলেন? একজন লন্ডনের ঐতিহাসিক ছিলেন। তিনি ভারতের ইতিহাসের উপর গবেষণা করেছিলেন। ফার্গুসন একজন ইংল্যান্ডের ঐতিহাসিক ছিলেন। তিনি ভারতের ইতিহাসের উপর গবেষণা করেছিলেন। সৈয়দ আহমেদ ভারতীয় মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য অনেক সাহায্য করেছেন। 1875 খ্রিস্টাব্দে তিনি আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের স্থাপনা করেছিলেন। এরপরে আছে শব্দার্থ। মিনার। মিনার কথার অর্থ হলো মোচার আকারে বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী উন্নত চূড়া। মোগল কলা, মুঘল আমলের শিল্প সংস্কৃতি। ঠিক আছে। এক্সপেরিমেন্ট হলো পরীক্ষা নিরীক্ষা। সিকরি হলো এখানে ফতেহপুর সিকরি। ঠিক আছে। ফতেহপুর সিকরি জায়গার নাম। এরপরে হচ্ছে ফতেহপুর জায়গার নাম এখানে। স্থপতি, সৌধ বা প্রাসাদ বা ইমারত প্রভৃতি তৈরির কাজে নিযুক্ত। আহ গুলদস্তাজ সরি গুলদন্তাজ হচ্ছে মিনারের জাতীয় ছোট চূড়া বা শীর্ষদেশ। থাম কথার অর্থ হলো স্তম্ভ। আর্চ কথার অর্থ হলো খিলান। ছত্রি কথার অর্থ হলো চাল বা ছাদ। মিনারেট কথার অর্থ হলো মিনারের চেয়ে ছোট চূড়া। ছজ্জা কথার অর্থ হলো বৃষ্টির ছাদ ঠেকানোর জন্য দরজা বা জানলার উপর ছাদের প্রলম্বিত অংশ। ব্র্যাকেট কথার অর্থ হলো প্রধানত দেওয়ালের গায়ে আটকানো তাকের প্রলম্বিত আলম্ব বা দেওয়ালগিরি। প্রপোর্শন কথা অর্থ হলো সংগতি। অপটিমাম সাইজ কথা হলো সামঞ্জস্যপূর্ণ আকার। এগুলো সব ইংরেজি শব্দ যেগুলোর মানে এখানে দেওয়া আছে। ডোম কথার অর্থ হলো গোলাকার গম্বুজ। জিওমেট্রিক ডিজাইন কথা হলো অর্থ হলো জ্যামিতিক বিন্যাস। দার্ঢ্য কথা অর্থ হলো দীর্ঘতা। এরপরে 3 দাগ, কয়েকটি বাক্যে উত্তর দাও। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতিটির আলোকে মিনারের 5টি বিশিষ্টতা উল্লেখ করো।
তাহলে কুতুব মিনার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। কুতুব মিনারের ৫টি বৈশিষ্ট্য। এটি ৫ তলা। ১ম তলায় বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। এই মিনারটির মতো আর কোনো মিনার পৃথিবীতে নেই। মিনারটি হিন্দু মুসলমান উভয়ের মিলিত স্থাপত্য। মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা ফুলের মালা, চক্রের নকশা এবং এক সারি অন্তর অন্তর আরবি লেখার সারি। ঠিক আছে? এটা হলো মিনারের বৈশিষ্ট্য। এরপরে ৩-২ কি বলছে? মিনারটির গঠনে হিন্দু মুসলিম সংস্কৃতির মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে। মিনারটির গায়ের কারুকার্য অদ্ভুত। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা। এগুলো যাতে হিন্দু এবং তার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর আরবি লেখার সার, সেগুলো যাতে মুসলমান। কিন্তু উভয় খোদাইয়ের কাজই করেছে হিন্দু শিল্পী। সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই। গোটা মিনারটির পরিকল্পনা করেছে মুসলমান, যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু। ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে এক অদ্ভুত সাফল্য দেখিয়েছিল। ঠিক আছে? তো এইভাবে হিন্দু মুসলমান মিলে গিয়ে একটি কি তৈরি করেছিল? স্থাপত্য তৈরি করেছিল। এটা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে হিন্দু মুসলমানদের মিলন। এরপরে আছে ৩-এর দাগ। কুতুব মিনারের শ্রেষ্ঠত্বর কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন? তাজমহল একটা তো বলতেই হয়। বলতে গিয়ে লেখক অশোক স্তম্ভ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল ইত্যাদি স্তম্ভের কীর্তির কথা আম এনেছেন। আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন? আলাউদ্দিন খিলজি চেয়েছিলেন কুতুব মিনারের মতো একটি মিনার তৈরি করতে। তিনি কুতুব মিনারের দ্বিগুণ ঘের দিয়ে আর একটি মিনার করতে আরম্ভ করেন, যেটি হবে কুতুবের দ্বিগুণ। ইমারত মাত্রে একটা অপটিমাম সাইজ আছে, অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায়, ছোট হলেও খারাপ দেখায়। তাই আলাউদ্দিনের এইরকম মিনারটি তৈরি করা হলো না। শেষ পর্যন্ত কি তার ডাক এসে গেছিল উপর থেকে। মানে মিনারটি তৈরি হওয়ার আগেই তিনি মারা যান। তো সেই জন্য তৈরি হতে পারেনি। ঠিক আছে? তো এই হলো আমাদের কোয়েশ্চেন আনসার। এরপরে আছে আজি দক্ষিণ দুয়ার খোলা। এটা একটা রবীন্দ্রসঙ্গীত। আমি চেষ্টা করব রবীন্দ্র সঙ্গীতটি দেওয়ার। কেন কি এখন তো মানে কোনো গান দিলেই সেটা কপিরাইট হয়ে যায়। আর এরপরে আছে কাদ্দর কদ্দুর, এটা আমরা পড়ব পরের পাঠে। ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।